বন্ধুরা, আমি শ্রাবণী। রোজকার মতো আজও আমি এসে গেছি তোমাদের একটা গল্প শোনাতে। আজকে আমি তোমাদের লেখক জরাসন্ধ মহাশয়ের লেখা একটি ছোট গল্প, যার নাম নন্দী খুঁড়ো, এটি শোনাবার চেষ্টা করব। তো বন্ধুরা, তোমরা জানো যে আমি যেহেতু একজন শারীরিক প্রতিবন্ধী, নিজের প্রতিবন্ধকতাকে ভুলে নিজের একটা পরিচয় তৈরি করার লক্ষ্যেই তোমাদের এই গল্প শোনানোর কাজটা শুরু করেছি। এই কাজে আমার সফল হতে গেলে তোমাদের সাপোর্ট খুবই দরকার। তাই আমি তোমাদের রিকোয়েস্ট করছি, প্লিজ প্লিজ তোমরা আমার বলা গল্পগুলো স্কিপ না করে গিয়ে পুরোটা শোনো। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো ও একটু শেয়ার করে দাও। আর এখনও অবধি যেসব বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের গল্প শুরু করছি। তো চলো শুরু করে দিই। নন্দী খুঁড়ো, লেখক জরাসন্ধ। চন্দননগরে নন্দী খুঁড়ো নামজাদা লোক। খুঁড়োর আসল নামটা ছিল গোবর্ধন, কিন্তু খুঁড়ি থেকে আরম্ভ করে ওপাড়ার পরলা পর্যন্ত সবাই ডাকে নন্দী খুঁড়ো। গ্রামের শেষে একটা পোড়ো ভিটে, চারিদিকে কেবল তেঁতুল গাছ আর গাব গাছের জঙ্গল, তারই মধ্যে একটা ছোট্ট কুঁড়ে ঘর। সেটাই ছিল নন্দী খুঁড়োর বাড়ি। মাথা সব চুল উঠে গেছে, দাড়ি গোঁফ কখনো গজায়নি, হাত পাগুলো কাঠির মতো। একটা লাঠি নিয়ে কেশে কেশে বুড়ো যখন খটখট করে চলতো, আমরা ভাবতাম বেশ একটা ফুঁ দিলে খুঁড়ো একেবারে আকাশে উড়ে যাবে। লোকে বলতো, তাই তো খুঁড়ো এই বুড়ো বয়সে একা একা ওই জঙ্গলটার মধ্যে পড়ে না থেকে গাঁয়ের ভেতরে এসো না কেন? খুঁড়ো দাঁত মুখ খিচিয়ে বলতো, কোথায় থাকবো? বাড়িটা আকাশ থেকে পড়বে না? সকলে বলতো, বাড়ি না হয় আমরা 10 জনে চাঁদা তুলে করে দেবো। খুঁড়ো রুখে উঠতো, আহা আহা, শখ দেখে আর বাঁচি না, গাঁয়ের মধ্যে বাড়ি করে দাও, তারপর 7 বেটায় মিলে দুবেলা তমাক ছুটে দাও বুড়োটাকে ফতুর করে, বলেই সে লাঠি নিয়ে তাড়া করতো। খুঁড়োর ছেলে মেয়ে ছিল না। অনেক দিন আগে একটা মেয়ে হয়েছিল, বিয়ে দিতে টাকা লাগবে বলে খুঁড়ো তাকে খেতে দিত না। মেয়েটা শুকোতে শুকোতে মরে গিয়েছে। খুঁড়ি যখন বড় তখন একদিন বাপের বাড়ি চলে গিয়েছে, আর আসেনি। খুঁড়ো তো বেজায় খুশি, কেননা এলেই খরচ বাড়ে। খুঁড়োর খোরাক একবেলা শাক ভাত আর একবেলা জল সাগু। লোকে বলে তার শোবার ঘরের মেঝেতে 7 হাত মাটির নিচে 7 গড়া টাকা পোতা আছে। গভীর রাতে সবাই যখন ঘুমোয়, খুঁড়ো লাঠি হাতে কাশে আর পাহারা দেয়। পাড়ার লোকেরা হাঁড়ি ফাটার ভয়ে খাবার আগে খুঁড়োর নাম করে না। তোমরা যখন এই গল্প পড়বে, রান্না হয়েছে কিনা গিয়ে তবে পড়ো, নইলে বুঝতেই পারছো সেবার খুঁড়োর বেজায় অসুখ। খুঁড়োর আনন্দ আর ধরে না। ওই একবেলা ভাতের খরচ, তাও আর লাগবে না। এবার 2 বেলাই সাগু। কিন্তু 3 দিনের দিন অবস্থা বেশ কাহিল হয়ে উঠল। গাঁয়ের 2-1 ভদ্রলোক বলল, একবার ডাক্তার ডেকে আনি, কি বলো? খুঁড়ো চেঁচিয়ে বলল, বেরো সব আমার বাড়ি থেকে। 7 বেটা মিলে যুক্তি করে আবার ফতুর করতে এসেছো না? বলেই খক খক করে কাশি, আমার সঙ্গে চালাকি, আবার খক খক কাশি। তারপর খুঁড়ো যখন প্রায় বড় তখন খুঁড়িকে খবর দেওয়া হলো। খুঁড়ি এসে দেখলো কাশির চোটে বুড়োর দম আটকায় আর কি। বলল, তুমি এখনো খক খক করছো? ওরা জন কি তোমায় চোখে দেখে না? খুঁড়ির দিকে একবার চেয়ে খুঁড়ো কাশির বেগে গজগজ করে বলল, হ্যাঁ হ্যাঁ, আমি মরি আর তোমরা 7 বেটায় মিলে আমায় ফতুর করে দাও। খুঁড়ি তো অবাক, বলল, পোড়া কপাল, মরেই যদি গেলে তারপর আবার ফতুর আবার ভাববে। খুঁড়ো হাঁপাচ্ছিল, একটু দম দিয়ে বলল, থাম থাম। সেই দিনই সন্ধ্যাবেলায় নন্দী খুঁড়োর মৃত্যু হলো। খুঁড়ি যাই বলুক, তবু স্বামী তো, ওগো আমার কি হবে গো বলে একদিন কাঁদলো। তারপর লোকজন এসে, কেঁদে আর কি হবে খুঁড়ো যা কিছু রেখে গেছে তার থেকেই ওকে একটু জল দাও। বেচারি সারা জীবন না খেয়ে মরেছে, এবার একটু খেয়ে বাঁচুক। তারপর আমাদের সে কি ফুর্তি। লাঠি, সোটা, কোদাল, কুড়ুল যা ছিল সব নিয়ে জড়ো হলো। গায়ের ছেলে মেয়ে মিলে নন্দী খুঁড়োর পোড়ো বাড়ি খুঁড়তে শুরু করে দিলাম। প্রথমেই ঘরের মেঝে, কিন্তু এ কি হলো? 7 হাত কেন 10 হাত গর্ত করে ঘোড়া তো দূরের কথা, একটা ঘটিও মিলল না। সমস্ত লোক রুখে গেল। বাড়িময় কোদাল চলল। সারাদিন গেল, রাত হলো। তারপর যখন প্রায় দুপুর
এবারের কোণে একটা তেঁতুল গাছের গোড়ায় দমদম কোদাল পড়ছে। হঠাৎ মাটির নিচ থেকে একটা ভীষণ গলায় গোগো শব্দ। সবাই থমকে দাঁড়ালো। আবার সেই খক খক কাশির শব্দ। তারপর শোনা গেল কে যেন নাকি সুরে ঘর ঘর করে বলছে, আরে বাবা, মনে করেছ খুড়ো মরেছে? এবার সাত বেটাই মিলে তাকে ফতুর করবে? সেটাই হচ্ছে না। রীতিমতো লাঠি নিয়ে এখনো রাত জাগছি। এক কোপ দিয়েছ কি মাথা ফাটবে। খক 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 খক। তারপর এক মায়াবী কাণ্ড। কোথায় গেল কুড়ুল, কোথায় গেল লাঠি? বাবা গো মা গো বলে যে যেদিকে পারলো ঊর্ধ্বশ্বাসে দৌড় লাগালো এবং যে যার ঘরে গিয়ে কপাট দিল। সেদিন থেকে গ্রামের কেউ আর সে মুখও হয়নি। নন্দীগুঁড়ো তেঁতুলতলায় নির্বিবাদে পাহারা দেয়। এমনি করে বছর খানেক গেল। একদিনে কাবুলিওয়ালা এসে হাজির। জিজ্ঞেস করলো, নন্দীগুঁড়ো কোথায় গেছে? ছেলেরা বলল, কেন? বুড্ডা হামারা কাছে কাপড়া লিখছে, আমি 2 টাকা 2 আনা পাবো। সকলে হেসে বলল, আর পেয়েছো 2 টাকা 2 আনা? সে বুড়ো মরে ভূত হয়েও তার টাকা আগলাচ্ছে। দেখে এসো না তেঁতুলতলায়। কাবলি চটে বলল, ক্যা ভূত হুয়া? আমিও ভূত আছি, আমি দেখে নিব সে কেমন ভূত। বলে সে লাঠি দেখালো। সেই তেঁতুল গাছের গোড়ায় গিয়ে কাবলি হাগলো, হো নন্দীগুঁড়ো, হো নন্দীগুঁড়ো হে। কোনো সাড়া নেই। কাবলি গলা ছড়িয়ে লাঠি ঠুকে ক্রমাগত চেঁচাতে লাগলো। অনেকক্ষণ ডাকাডাকির পর তেঁতুল গাছটা থরথর করে কেঁপে উঠল। তারপর বার কয়েক খক খক কাশি। সঙ্গে সঙ্গে মাটির নিচ থেকে একটা মাথা উঠল, যেন একটা প্রকাণ্ড বুড়ি। বড় বড় দুটো চোখ, ফুলোর মতো দুটো নাক আর কান। নিচে সরু সরু 2 পা, আর কিছু নেই। কাবলি হেসে বলল, তোমার হাত কোথায় গিয়েছে খুড়োবাবু? দরকার নেই খাঁ সাহেব, এখন আর খেতে হয় না। মস্ত খরচ বেঁচেছে, পাও যাচ্ছে, থাকবে কেবল চোখ আর কান। পাহারা দিতে দিতে ওই দুটোই চাই, নইলে 7 বেটাই মিলে আমায় ফতুর করবে। কাবলি বলল, বেশ বেশ, हमारा 2 টাকা 2 আনা আর উসকো সুদ। খুড়ো তাড়াতাড়ি বলল, সেসব তো আগের জন্মের কথা, আমি তো আর বেঁচে নেই। এক কথায় 2 কথায় লেগে গেল ভীষণ তর্ক। কাবলি রেগে গিয়ে লাঠি নিয়ে খুড়োর মাথায় মারল। কিন্তু কোথায় খুড়ো? কোথাও কিছু নেই। খালি তেঁতুল গাছটার ওপর লাঠিটা ভীষণ জোরে পড়ে ভেঙে গেল। আর মাটির নিচ থেকে ভাঙা গলায় বিকট হাসি গুম গুম করে মাটি কাঁপিয়ে তুলল। কাবলিও রাগে ফুলতে লাগলো। হঠাৎ তার মাথায় এক মদলো পেল। এদিক ওদিক চেয়ে বলল, ও তুমি ভূত আছে, আমিও ভূতাবো। বলে সে সেই প্রকাণ্ড পাগড়িটা খুলে গাছের ডালে টাঙিয়ে দিল এবং সঙ্গে সঙ্গে গলায় বেঁধে ঝুলে পড়ল। আমরা চিৎকার করে উঠলাম। কাবলি গলায় দড়ি দিয়ে মরল। মরাটাকে কোথায় নেওয়া যায় এসব ভাবছি। এমন সময় মাটির নিচে দুরুম দুরুম শব্দ। একটা ভাঙা মোটা গলা ক্রমাগত গর্জন করছে, রুপিয়া দেও, রুপিয়া দেও, 2 টাকা 2 আনা আর সুদ। আর একটা সরু গলা ঘর ঘর করছে, বলছে, আহা বসো না, একটু তামাক খাও। আবার সেই গর্জন, এই আমি রুপিয়া দাও। হায় রে নন্দীগুঁড়ো, মোড়েও কাবুলিওয়ালা দেনা এড়াবার উপায় নেই। শেষটা কি হলো আর জানতে পারিনি। আমাদের দলের 2 জন পান্ডা, ভুলো আর মুক্তা, হঠাৎ কি মনে করে দিয়ে ছুট। আমরাও সঙ্গে সঙ্গে কোনো রকমে নিজেদের জান নিয়ে পালিয়ে বাঁচি। নমস্কার বন্ধুরা, আজকের গল্পটা এখানে শেষ হলো। তোমাদের যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দাও, আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো ও শেয়ার করো। আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আবার আমি কাল চেষ্টা করবো তোমাদের এরকমই কোনো একটা ছোট গল্প শোনাতে। আজকের মতো টাটা।